শুভ সন্ধ্যা সবাইকে। আজ 1 মার্চ শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, নতুন কাঞ্চনপুরে অরুণোদয়ের সুবিধা প্রাপক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কাটিগড়ায় 2 শতাধিক চেক বিতরণ বিধায়ক কমলাক্ষের। সুনাই থেকে উদ্ধার চুরি যাওয়া রড, গ্রেফতার লরি চালক। দিগরখালে গাড়ি ওভারটেক নিয়ে মারপিট, আহত 4। শ্রীভূমির 12 মণ্ডল সভাপতিকে নিয়ে গুয়াহাটিতে সঞ্জীব। আজ বাজপেয়ী ভবনে কর্মশালা। বদরপুরে ইয়াবাসহ আটক 2। হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মনোনীত কুলমণি সিংহ। এবং সর্বশেষ খবরটি হল, ভারত পাকিস্তান কারোরই মুখাপেক্ষী নয় বাংলাদেশ, বললেন নাহিদ। নেতৃত্বে সুপার 10 আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি। এবারে শুনুন বিস্তারিত খবর। সুনাই ব্লকের দক্ষিণ মোহনপুর জিপির নতুন কাঞ্চনপুরের 155 ও 156 নং পোলিং বুথ এলাকায় অরুণোদয়ের সুবিধা প্রাপক বাছাইয়ে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় একাংশ মানুষ। তাদের অভিযোগ, সরকারি গাইডলাইন মতে সরকারি কর্মীরা প্রকাশ্য সভার মাধ্যমে এই প্রকল্পের সুবিধা প্রাপক বাছাইয়ের উল্লেখ রয়েছে। এতে দুস্থ, অনাথ রোগী, অবিবাহিত মহিলা, বিধবা, দিব্যাঙ্গদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ রয়েছে। কিন্তু 155 ও 156 নং পোলিং বুথ এলাকায় স্থানীয় জিআরএস ও বিজেপির বুথ সভাপতিরা কোনো সভা না ডেকে এক বাড়িতে বসেই ওই প্রকল্পের আবেদনপত্র জমা নেন। স্থানীয়দের অভিযোগ, জিআরএস ও বিজেপি কর্মীরা 2000-1000 টাকার বিনিময়ে ওই প্রকল্পের সুবিধা প্রাপকদের তালিকা তৈরি করেছেন। তাদের মেটাতে না পারায় অনেক উপযুক্ত মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। পরবর্তীতে যোগ্য মহিলাদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ে সরব হন গ্রামের মানুষ। 31 ডিসেম্বর বঞ্চিত মহিলারা সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তদন্তের দাবিতে কাছাড়ের জেলা শাসক, পুলিশ সুপার ও সুনাইয়ের বিডিওর কাছে এক স্মারকপত্র প্রদান করেন। এরপর 7 ও 21 জানুয়ারি ফের পৃথকভাবে স্মারকপত্র প্রদান করেন তারা। এর প্রেক্ষিতে সুনাই ব্লক সংশ্লিষ্ট আধিকারিক ও কচুদরম থানার পুলিশ সরেজমিনে এসে সাক্ষী প্রমাণ সহ বঞ্চিত মহিলাদের অভিযোগ শুনেন। কিন্তু এরপর রহস্যজনক কারণে তদন্ত না করে বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বঞ্চিতরা। শুক্রবার বঞ্চিত দরহে এলাকার সৈফুদ্দিন আহমেদ, মজিবুর রহমান, বাবুর হোসেন, মনিরুল ইসলামরা সংবাদ মাধ্যমের কাছে এই ঘটনার বিভিন্ন তথ্য তুলে ধরেন। তারা দক্ষিণ মোহনপুর জিপির নতুন কাঞ্চনপুরে অরুণোদয়ের সুবিধা প্রাপক বাছাইয়ে অনিয়মের উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন। পরবর্তী খবরটি হল, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কাটিগড়ায় 2 শতাধিক দরিদ্র অসহায় মানুষের মধ্যে চেক বিতরণ করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদের পুরকায়স্থ। শুক্রবার দুপুর 1টায় কাটিগড়া সার্কল অফিসের কনফারেন্স হলে এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এলাকার দরিদ্র মানুষের পরিস্থিতি অনুযায়ী 5000 টাকা এবং 10,000 টাকার চেক বিতরণ করেন বিধায়ক কমলাক্ষ। এদিন সংবাদ মাধ্যমের সামনে বিধায়ক কমলাক্ষদের পুরকায়স্থ জানান, আগামীতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। কাটিগড়ার দুস্থ ও দরিদ্র অসহায় মানুষ যাতে উপকৃত হতে পারেন, এর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন তিনি। পরবর্তী খবরটি হলো, সুনাই থেকে উদ্ধার চুরি যাওয়া রড, গ্রেফতার লরি চালক। গুয়াহাটি থেকে কাছাড় জেলায় আসার পথে রাস্তায় গায়েব হওয়া রড ভর্তি লরির সন্ধান বের করল পুলিশ। বৃহস্পতিবার সুনাই এমএইচসি প্রেক্ষাগৃহ থেকে প্রায় 25 টন রড উদ্ধার করে কাটিগড়া পুলিশ। এতে পুলিশের জালে ধরা পড়ে কচুদরম এলাকার জুবেল হোসেন নামের লরি চালক। এ নিয়ে কাছাড় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সূত্রে জানা গিয়েছে, গুয়াহাটি থেকে রড বোঝাই ট্রাক রওনা দেয় কাছাড়ের উদ্দেশ্যে। বরাক উপত্যকার কাছাকাছি আসতেই লরিটি উধাও হয়ে যায়। জানা যায়, লরির মালিক ও চালকের যুগ সাজসে রড ভর্তি ট্রাক বিক্রি হয় মাঝপথে। এ সংক্রান্ত এজাহার গত 22 ফেব্রুয়ারি কাটিগড়া থানায় 8-25 নম্বরে বিএনএস এর আওতায় নথিভুক্ত হয়। এরপর কাটিগড়া পুলিশ তদন্তে নেমে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। গুয়াহাটি থেকে আসার পথে গায়েব হওয়া রড বোঝাই লরির সন্ধান বের করতে তদন্ত চালিয়ে যায় তদন্তকারী দল। থানা অভিযানে বুধবার রাতে কচুদরম থেকে লরি চালক জুবেল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এরপর আটক লরি চালককে জেরা করে বৃহস্পতিবার সুনাই পৌঁছে পুলিশ। ওই দিনই সুনাইয়ের এমএইচসি প্রেক্ষাগৃহ থেকে 25 টন রড উদ্ধার করে পুলিশ। এ ঘটনার মূল রহস্য বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো, 2টি লরির ওভারটেককে কেন্দ্র করে ঘটে গেল ভয়ঙ্কর মারপিটের ঘটনা। এতে উভয় পক্ষের কয়েকজন লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক।
শুক্রবার জাতীয় সড়কের দিগরখালে ঘটেছে এই ঘটনা। প্রাপ্ত খবর মতে জাতীয় সড়ক দিয়ে মেঘালয়ের দিকে যাওয়া একটি টিপারকে অপর একটি ব্যক্তিগত গাড়ি ওভারটেক করে যাওয়াকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয়। দুই চালকের মধ্যে দেখা দেওয়া বিবাদ পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। দুই পক্ষের তুমুল মারপিটে আহত হন এক পক্ষের 4 জন লোক। অন্য পক্ষের কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি। সূত্র মতে টিপার গাড়িটিকে ওভারটেক করে একজন লোক নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে চলে যাওয়ায় ছুটে যান টিপারের চালক। এ নিয়ে দুই চালকের মধ্যে বিবাদের জেরে টিপার চালক অপর গাড়ির চালক ইকবাল হোসেনকে মারপিট করলে ওই চালক নিজের ভাইকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে নিজের ভাইকে উদ্ধার করে নিয়ে আসতে ঘটনাস্থলে যান ইকবালের ভাই সহ অন্যান্যরা। ঘটনাস্থলে পৌঁছার পর অপর চালক দলবল নিয়ে তাদের উপর আক্রমণ করেন বলে অভিযোগ। এতে কালাই নাতারপুরের বাসিন্দা গাড়ি চালক ইকবাল হোসেন বড়বুইয়া, তার বড় ভাই আফজল হোসেন বড়বুইয়া, তাদের হুড়তুতো ভাই শাহজাহান উদ্দিন বড়বুইয়া, পথচারী বৈরবপুরের বাসিন্দা জহির উদ্দিন গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী খবরটি হলো শ্রীভূমির 12 মণ্ডল সভাপতিকে নিয়ে গুয়াহাটিতে সঞ্জীব। আজ বাজপেয়ী ভবনে কর্মশালা। 12 মণ্ডল সভাপতিকে নিয়ে গুয়াহাটি পাড়ি দিলেন শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক। শুক্রবার ট্রেনে চেপে তারা রাজ্যের রাজধানীতে পৌঁছান। প্রদেশ সভাপতির ডাকে এই সফর। জানা গেছে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে বাজপেয়ী ভবনে জেলা সভাপতি ও মণ্ডল সভাপতিদের একদিনের কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতেই তাদের গুয়াহাটি যাত্রা। দলের শ্রীভূমি জেলা সভাপতি জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতির ডাক পেয়ে তারা সবাই গুয়াহাটি গিয়েছেন। আজ অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত থাকবেন প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, দলের রাষ্ট্রীয় সাংগঠনিক সম্পাদক BL সন্তোষ সহ অন্যান্যরা। এতে অন্য জেলার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। মূলত দলের সাংগঠনিক কাজকর্ম নিয়ে আলোচনা হবে। সামনে আসছে পঞ্চায়েত নির্বাচন, এরপর 26-এর তৃতীয় বা চতুর্থ মাসে হবে বিধানসভা নির্বাচন। ফলে নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো শক্তিশালী করার বিষয়ে প্রাধান্য পাবে কর্মশালায়। শ্রীভূমি সহ গোটা রাজ্যের নতুন জেলা সভাপতি নির্বাচন হয়েছে, এখনো জেলা কমিটি গঠন সম্পন্ন হয়নি। শ্রীভূমি জেলা বিজেপির নতুন কমিটির নাম প্রদেশ সভাপতির কাছে ইতিমধ্যে পাঠানো হয়েছে। তার অনুমোদন পেলেই কমিটি ঘোষণা করা হবে। কিছু জায়গায় মণ্ডল সভাপতি নিয়ে যে সমস্যা দেখা দিয়েছিল সেটার সমাধান করে দিয়েছেন প্রদেশ সভাপতি। এবার কমিটি ঘোষণার পালা। সংগঠনকে আরো শক্তিশালী করতে কাজে নামবে নতুন জেলা মণ্ডল বুথ সহ অন্যান্য কমিটি। জেলায় দলকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যেতে হবে এ সংক্রান্ত টিপসও দেওয়া হবে কর্মশালায়। ফলে এই কর্মশালা যথেষ্ট গুরুত্বপূর্ণ। শ্রীভূমি থেকে এতে অংশগ্রহণ করতে যাওয়া মণ্ডল সভাপতিরা হলেন শ্রীভূমি টাউন মণ্ডলের সভাপতি কিশোর দে, বারুইগ্রামের কেশব দেবপুর কায়স্থ, পাথারকান্দির শশীবাবু সিনহা, ভৈরবনগর মণ্ডল সভাপতি হীরেশ বিশ্বাস, উত্তর করিমগঞ্জ মণ্ডল সভাপতি সুভদ্রা দাস, বাখরশাল বাগবাড়ির উৎপল ঘোষ, শ্রীগৌরীর অশোক কুমার দাস, দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল সভাপতি অভিজিৎ দাস, লক্ষ্মীবাজার গান্ধার নিরুপম দেব, লুয়ারপুয়ার সম্পারানী চৌধুরী, রামকৃষ্ণনগরের প্রীতম পাল, দুর্লভপুরা মণ্ডলের সভাপতি চন্দন বর, জেলা সভাপতি সঞ্জীব বণিক জানান আজকের কর্মশালায় তিনি সহ শ্রীভূমির সব মণ্ডল সভাপতি উপস্থিত থাকছেন। বলেন উপর মহলের নির্দেশ অনুযায়ী কাজ করবেন। জেলার সর্বস্তরের নেতা কার্যকর্তাদের পরামর্শ ও সহযোগিতা কামনা করছেন তিনি। এদিন বদরপুর রেল স্টেশনে তাদের সবাইকে সি অফ করেন জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক দিলীপ দাস। পরবর্তী খবরটি হলো বদরপুরে ইয়াবা সহ আটক 2। বদরপুর পুলিশ অভিযান চালিয়ে গত বুধবার রাতে 7,000 ইয়াবা ট্যাবলেট সহ 2 পাচারকারীকে আটক করেছে। রাত 8টায় বহির্রাজ্যে পাচারের পথে বদরপুর থানা এলাকার উমরপুরে আটক করা হয় ওই 2 পাচারকারীকে। তাদের কাছ থেকে পুলিশ ইয়াবা ট্যাবলেটগুলো বাজেয়াপ্ত করে, যার ওজন 738 গ্রাম। সূত্রে জানা গিয়েছে যাত্রীবাহী অটোরিকশা চেপে পাচারের পথে এদের আটক করা হয়। আটক 2 পাচারকারীর নাম আতিকুর রহমান ও লিটন আলী। তাদের বাড়ি 5 গ্রাম কালীনগরে। বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য কোটি টাকা হবে বলে জানা গিয়েছে। এদিকে শুক্রবার BBCL এলাকা থেকে বদরপুর পুলিশ 10 কেজি গাঁজা সহ 2 পাচারকারীকে আটক করেছে। পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে প্রবীণ আইনজীবী কুলমণি সিংহ নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠিত এক বিশেষ সভায় বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তাকে সভাপতি ঘোষণা করা হয়। উল্লেখ্য, পূর্ববর্তী সভাপতি আশুতোষ পাল শারীরিক অসুস্থতার কারণে তার পদ থেকে কয়েক মাস পূর্বে ইস্তফা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদ দীর্ঘদিন থেকে খালি ছিল।
আয়োজিত বিশেষ সভার মাধ্যমে নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়। এই সভায় পৌরোহিত্য করেন সিনিয়র আইনজীবী আহমদ আলী। সভায় সদস্যদের সম্মতিতে তিনি আনুষ্ঠানিকভাবে কুলমণি সিংহের নাম নতুন সভাপতি হিসেবে ঘোষণা করেন। সভায় বার অ্যাসোসিয়েশনের অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়। এছাড়া বিদায়ী সভাপতি আশুতোষ পালের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং নবনির্বাচিত সভাপতির প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। পরবর্তী খবরটি হলো, ভারত পাকিস্তান কারোরই মুখাপেক্ষী নয় বাংলাদেশ, বললেন নাহিদ। নেতৃত্বে সুপার 10 আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি। নতুন বাংলাদেশ ভারত বা পাকিস্তান কোনো দেশেরই মুখাপেক্ষী হবে না। শুক্রবার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক সূচনার পর এই ঘোষণা করেছেন নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দলটির আহ্বায়ক মনোনীত হয়েছেন নাহিদ ইসলাম। শেখ হাসিনাকে গদিচ্যুত করতে পথে নেমেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মুজিব কন্যাকে উৎখাত করে এই সংগঠনের ছাত্ররাই ক্ষমতা এনেছিলেন মোহাম্মদ ইউনূসকে। এবার ভোট যুদ্ধে নামছেন সেই ছাত্ররাই। আহ্বায়কের দায়িত্ব নেওয়ার জন্য গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ। দলের সদস্য সচিব আখতার হোসেন, তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব। সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে থাকছেন তাসনিম জেরা ও নাহিদা সারওয়ার। দলের প্রধান সমন্বয়কারী পদে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি। যুগ্ম সমন্বয়ক হচ্ছেন আব্দুল হান্নান মাসুদ। হাসনাত আব্দুল্লাহকে মুখ্য সংগঠক ও সার্জিস আলমকে মুখ্য সংগঠক পদের দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণার পরই নাহিদ স্পষ্ট করে দিলেন, তাদের এই নয়া দল ভারত কিংবা পাকিস্তান কারোর প্রতি কোনো ধরনের বিশেষ আনুগত্য দেখাবে না। নয়া বাংলাদেশে ভারত কিংবা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো জায়গা নেই বলেও সভামঞ্চ থেকে হুঙ্কার ছুড়লেন এনসিপি নেতা। তার ভাষায়, বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির টাই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব। নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা, শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সেলাম জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আমরা সামনের কথা বলতে চাই, পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই। আরো বলেন, আজকের মঞ্চ থেকে শপথ, বাংলাদেশকে বিভাজিত করা যাবে না। তাদের এই নয়া দলের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে নাহিদ এদিন আরো বলেন, জুলাই 2024-এ ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা শুধু একটি সরকারের পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই গড়েনি। জনগণ বরং রাষ্ট্রের আশ্রয়পৃষ্ঠে জেকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিরূপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।